সুন্দর জায়গাগুলো যেগুলো ইন্ডিয়া আগে থেকেই দখল করে নিয়েছে, আমি মনে করি এই পাহাড় টিলাটা আমাদের প্রয়োজন ছিল। আমরা দেখতে চাই আপনারা ক্ষমতায় থাকবেন, কিন্তু দেশপ্রেম সবার আগে থাকবে। আসলে একটা দুঃখের বিষয় তুলে ধরলেন আর কি আজকের এই ব্লগের মধ্যে। সেখানে যেন 17,99,99,99 বা যেভাবেই হোক না কেন আমাকে যেন বাদ দিয়ে দেওয়া হয়। ভিডিওগুলো শেয়ার করবেন এই জন্য যাতে সর্বস্তরের মানুষ এই কথাগুলো শুনে নিজের মধ্যে স্পৃহা তৈরি করতে পারে। সম্মানিত এভরিওয়ান, আমি অবস্থান করতেছি নীলাদ্রি লেক, যেটা অবস্থান সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তাহিরপুর উপজেলার অবস্থিত নীলাদ্রি লেক। আগে কলা খেয়ে দিই নাকি? অসাধারণ অসাধারণ পরিবেশ, যেটার তুলনা করা যাবে না। কিন্তু দুঃখ একটাই যে আমাদের দেশের যে সুন্দর জায়গাগুলো যেগুলো ইন্ডিয়া আগে থেকেই দখল করে নিয়েছে, আমি মনে করি এই পাহাড় টিলাটা আমাদের প্রয়োজন ছিল। কারণ তাদেরও আছে, কিন্তু আমাদেরকেও কিছু দেওয়ার দরকার ছিল না। তারা ভাগাভাগি করে যেই সব জায়গাগুলো খুব সুন্দর মনোরম পরিবেশ, এই জায়গাগুলো তারা নিজেরা তার কাটা দিয়ে দিয়েছে। ভাইয়া অনেক একটা দুঃখের বিষয় তুলে ধরলেন আর কি, যেটা ইতিহাস থেকে আমরা জানতে পারি আর কি। 1971 সালে আমাদেরকে দেওয়ার চাইতে বেশি ইন্ডিয়ার, যেটা প্রমাণ এখন বর্তমানে পাচ্ছি প্রতিটা মুহূর্তে। আসলে একটা দুঃখের বিষয় তুলে ধরলেন আর কি আজকের এই ব্লগের মধ্যে। আক্ষেপের বিষয়, এই স্থানগুলো কিন্তু এই যে ইন্ডিয়ার বর্ডার গুলো কিন্তু আমরা অনেকটা ভিতরে যেতে পারি, এই স্থানগুলো তারা ইন্ডিয়া দখল করে নিয়েছে, যতটুকু জানি আর কি। এটা আমরাও জানি, দেওয়ার চেয়ে যে বেশি নিচে সুবিধাবাদী মানুষ তারা সর্বকালের জন্য আমার মতে, এবং তারা যে ইসলাম বিদ্বেষী, তারা কিন্তু ইসলাম বিদ্বেষী। এটা কিন্তু আরেকটা, তারা একদম একটা অ্যান্টিভাইরাস দিল তাদের ইসলাম বিদ্বেষী ইন্ডিয়ার যে ব্লাড থেকে কখনো সাম্প্রদায়িক দাঙ্গাটা সবসময় তাদের মধ্যে বেশি থাকে। আর তারা সবসময় আমাদের প্রতি একটা জুলুম অত্যাচারের শিকার আমরা তাদের কাছে হয়েছি। বর্তমান সরকারের ধন্যবাদ, প্রতিটা মুহূর্ত স্ট্রাগল করতেছে বাংলাদেশকে কিভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা যায়। ডক্টর ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ওনার যে প্রয়াস এবং প্রচেষ্টা, এটা আমরা চাই যে ওনার আরো দীর্ঘদিন আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় থাইকা এই প্রয়াস এবং প্রচেষ্টাগুলো সামনে এগিয়ে নিয়ে যান। সম্মানিত এভরিওয়ান, আমি বলি যে এই জাতি অনেক দুঃখ কষ্টের জাতি। তো এই জাতিকে যদি দুঃখ কষ্ট থেকে উদ্ধার করতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প নেই আমরা মনে করি। আপনার কথার সাথে আমিও একমত। এই বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র পরিণত করার জন্য ডক্টর ইউনূসের সর্বময় ক্ষমতা, ইচ্ছা, আমার ধারণার কি উনি প্রয়োগ করবেন এখানে। বাংলাদেশ একটা একক রাষ্ট্রে, একক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। আজকের এই ব্লগ থেকে কিন্তু এই প্রত্যাশা ব্যক্ত করছি ডক্টর ইউনূসের কাছে, আর আশা করছি ওনার মাধ্যমে এটা সম্ভব। আমরা কোনো দল এবং জাতি গোষ্ঠী বুঝি না, আমরা শুধু বুঝি একটাই, বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। এবং এই সরকার আরো 5 বছর না অধিক সময় এই ক্ষমতায় অবস্থান করুক, এটা বাংলাদেশের মানে 1/3 মানুষ এটা চায়। ক্ষমতাশালী শক্তিশালী রাষ্ট্রে পরিণত, দেশপ্রেম যেটা আছে সেটা হচ্ছে সবার মধ্যে নাই ভাই, আমরা যেটা ক্ষুদ্র দেখতে পাচ্ছি। আমি আরেকটা কথা বলতে চাই, এই দেশের যদি কোনো রাজনৈতিক দল বলেন যে এই দেশের জনগণ একটি সুস্থ নির্বাচন চায় বা যেরকমই নির্বাচন চায়, তো আমি বলবো আমার নামটা যেন বাদ দিয়ে বলে আমি নির্বাচন চাই না। জনগণ যখন বলবে, যখন ওখান থেকে যেন আমার নামটা কেটে দেওয়া হয় যে এই জনগণ চায় না। যদি 18 কোটি থাকে, সেখানে যেন 17,99,99,99 বা যেভাবেই হোক না কেন আমাকে যেন বাদ দিয়ে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে দেশপ্রেমে কাজ করে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা দলের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, দেশপ্রেমের কোনো বালাই নাই। দেশপ্রেম, এই দেশকে ঠিক করতে হলে আগে নিজের মধ্যে দেশপ্রেম তৈরি করুন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল কাজ করার চেষ্টা করুন।
আমরা দেখতে চাই আপনারা ক্ষমতায় থাকবেন, কিন্তু দেশপ্রেম সবার আগে থাকবে। নিজের পকেটে টাকা খরচ করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা দেশের মানুষ, দেশপ্রেম আমাদের মধ্যে জাগ্রত হোক, সবার মধ্যে জাগ্রত হোক। দেশপ্রেমের উদ্দেশ্যটা সবার মধ্যে অন্তরে জাগুক, এটা কিন্তু দরকার। আর এই ভিডিওগুলো শেয়ার করবেন এই জন্য, যাতে সর্বস্তরের মানুষ এই কথাগুলো শুনে নিজের মধ্যে স্পৃহা তৈরি করতে পারে। আমরা চাই এই দেশের সর্বময় ক্ষমতা জনগণের হাতের তথা বাংলাদেশ সরকারে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করুক। এই প্রত্যাশায় কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন।